দিচ্ছে, একটু একটু ঢুকে আছে আবার বেরিয়ে যাচ্ছে। এই একটা ম্যাকাও, স্কারলেট ম্যাকাও। বাকি আওয়াজ। এটা হচ্ছে আরেকটা পাখি হচ্ছে টোকোটুকান। এটা কি আছে ভেতরে? কই একটা কালো কাকাতুয়া। এটা তো দেখাই যাবে না, কালো যা। এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা পাখির নাম হচ্ছে লরি। এটা হচ্ছে ওদের ঘর। এটা হচ্ছে হিপোপটেমাস। এই যে এটা হচ্ছে ক্যাপুচিন বাদর। উড়িয়ে বাবা রে। এই যে দেখো কুমির। এই যে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তো আমরা তো বাঙালিরা তো ঘুরতে ভীষণই ভালোবাসি। তো বাইরে তো অনেকেই ঘুরতে যায়, কিন্তু কলকাতার আশেপাশেও তো অনেক জায়গা আছে, তো সবাই ঘুরতে যায়। তো কলকাতার আশেপাশেই মানে যেমন ধরো নিউ টাউনে ইকো পার্কেও কিন্তু অনেকেই ঘুরতে গেছে, কিন্তু ইকো পার্কের পাশেই যে হরিণালয় হয়েছে নতুন, সেটাই কিন্তু অনেকে গেছে, আবার অনেকে যায়ওনি। তো সেই ভিডিওটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে আমরা হরিণালয়তেই গেছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমরা চলে এসেছি কিন্তু হরিণালয় গেটের সামনে। তো এটা হচ্ছে ইকো পার্কের যে 4 নম্বর গেট, তার পাশ দিয়ে যে গলিটা রয়েছে ওই গলিটা দিয়ে কিন্তু এসেই কিন্তু 6 নম্বর গেট যেখানে, সেখানে কিন্তু এই হরিণালয়। তো এই হরিণালয় গেটটা ওই যে সামনেটা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে তো দেখো প্রচণ্ড ভিড় ছিল, কারণ এটা হচ্ছে কলকাতায় কিন্তু সেকেন্ড জু। কারণ আলিপুর চিড়িয়াখানা তো আমরা সবাই চিনি আর সবাই গেছি, ঠিক আছে, কেউ যায়নি কিন্তু এমন না। কিন্তু এখানে ইকো পার্কে কিন্তু এই চিড়িয়াখানাটা কিন্তু আমি নতুন শুনেছি আর কি। তো শুনে ওই জন্য ভাবলাম একটু দেখে আসি। তো চলো, ওই জন্য তোমাদেরও একটুখানি দেখাই। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। তো ভেতরে প্রবেশ করার আগে টিকিট কাটবে। তো টিকিট কাউন্টার হচ্ছে মানে প্রবেশ করার বাঁদিকে একদম রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। তো এটা হচ্ছে গেটটা প্রবেশ করার। তো আগে টিকিট কেটে নিতে হবে। আর টিকিট কাটার হচ্ছে 5 বছরের নিচে হচ্ছে 20 টাকা টিকিট, আর 5 বছরের ঊর্ধ্বে হচ্ছে 50 টাকা টিকিট। আর এখানে কিন্তু তোমরা পজ করে কিন্তু একটু রুলসগুলো দেখে নিও, কী রুলস রয়েছে। আর হচ্ছে কিন্তু এটা কিন্তু সোমবার বন্ধ থাকে, আর অন্যদিন খোলা থাকে, খালি সোমবার বন্ধ, ঠিক আছে। আর সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কিন্তু খোলা। 5টা পর্যন্ত টিকিট দেয়, 5:30 পর্যন্ত খোলা, 6টার মধ্যে কিন্তু সব বেরিয়ে যায়। 6টা পর্যন্ত কিন্তু কেউ থাকে না, 5:30টার মধ্যেই সবাইকে বার করে দেয়, ঠিক আছে। আর 5টা পর্যন্ত টিকিট দেয়। তো দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি, ঠিক আছে। আর ফার্স্টেই দেখো ফার্স্টেই আমরা দেখে নিয়েছি ব্লু আর ইয়েলোর মধ্যে যে ম্যাকাও পাখি। তো সবার প্রথমে সেটাই আমরা দেখেছি ঢুকেই। তো দেখো ভীষণই সুন্দর লাগছিল। তো আর একটা কথা বলছি, এখানে কিন্তু পেট অ্যালাউ নেই, তো তোমরা ভেতরে পেট নিয়ে ঢুকতে পারবে না। আর হচ্ছে স্মোকিং করা যাবে না ভেতরে, ঠিক আছে। তো তোমরা এগুলো মেনটেন করো, এগুলো রুলসে রয়েছে বলে আমি তোমাদের বলে দিলাম। তো দেখো ম্যাকাও আমরা সবার ফার্স্টে দেখলাম। তো চলো, এখানে পাখি রয়েছে, তো আমরা পাখি দেখতে থাকি। আর তারপরেই দেখো আমরা চলে এসেছি হচ্ছে লরির কাছে। তো এটা হচ্ছে লরি পাখি। তো এই পাখিটাও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। তো এত বড় মানে ভেতরটার মধ্যে একদম ছোট, তো পাখিটা মানে দেখাই যাচ্ছে না আর কি, ক্যামেরায় ধরাই পড়ছে না, অনেক জুম করে আনা হয়েছে তাকে। তো দেখো আমি যেটুকুনি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ এত ছোট পাখিটা যে অত দূরে বসে রয়েছে আসছেই না ক্যামেরাতে। তো তোমরা দেখো। পরে লরির পরেই কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে স্কারলেট ম্যাকাওর কাছে। তো ম্যাকাও কিন্তু 2 রকমের আমরা দেখলাম, ব্লু ইয়েলো ম্যাকাও আর একটা হচ্ছে স্কারলেট ম্যাকাও। তো ম্যাকাওগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে, যেহেতু কালারফুল তো ওই জন্য বেশি সুন্দর লাগছিলো। আর যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে ওই জন্য ক্যামেরায় আর আসছিল না, জানো তো ম্যাকাওগুলো। তো যাই হোক, যেটুকুনি পেরেছি ওইটুকুনি তুলেছি। তো দেখো এখানে অনেকগুলো পাখি ছিল, আর খুব সুন্দরভাবে আর কি ডেকোরেশন করা, ভেতরটা এত সুন্দর করে সাজানো, মানে তোমাদের কি বলবো, তোমরা না গেলে বিশ্বাস করবে না, কারণ এত ফুল দিয়ে এত গাছগাছালি দিয়ে সাজানো, খুবই সুন্দর। আর ওইখানে এত পরিষ্কার। আর তোমরা কেউ কিছু খাও বা কিছু, সেই প্যাকেটটা কিন্তু শুধু সেই প্যাকেটটা না, কোনো কিছুই কিন্তু তোমরা
নিচে ফেলবে না, তোমরা কিন্তু ডাস্টবিন রাখা রয়েছে, তোমরা কিন্তু ডাস্টবিনে ফেলো। ঠিক আছে, তো যেমন পরিষ্কার রয়েছে তো তোমরাও তেমনভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করো। আর হচ্ছে দেখো খুব সুন্দর করে কিন্তু টবে দেখো ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে ফুলগুলো। তো আমার তো খুবই ভালো লেগেছিলো। তো দিনের আরেকটু যদি তাড়াতাড়ি যেতাম আরও বেশি ভালো লাগতো। তো দেখো আমরাও চলে এসেছি হচ্ছে টুকানের কাছে। তো এই পাখিটাও কিন্তু খুব সুন্দর কালারফুল ছিল। তো এই পাখিটাও দেখার চেষ্টা করছি কোন দিকে রয়েছে, মানে ওদের খুঁজে বার করতে হচ্ছে আর কি, যেহেতু অন্ধকার হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি মানে দেখতে পাচ্ছি না, ওই জন্য মানে দেখার চেষ্টা করছি। তো পেয়েছি, দেখো এই দেখো একটু একটু দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, এই দেখো দেখেছো ঠোঁটটা। তো যেটুকুনি পেরেছি তোমাকে দেখানোর চেষ্টা। তারপরেই দেখো আমরা চলে এসেছি কিন্তু কুমিরের কাছে। তো কুমির দেখো ওপরে ডাঙাতেই ছিল, তো জলে ছিল না ওই জন্য আমরা দেখতে পেয়েছি। তো ডাঙাতেই ছিল এই জন্য দেখালাম তোমাদের। তো দেখো এখানে রয়েছে নেচার ইজ কি টু লাইফ, তো প্রকৃতি হচ্ছে কিন্তু জীবনের চাবিকাঠি, এটা কিন্তু সত্যি কথা। আর দেখো তারপরে দেখো হাঁস, তো এখানে একদম ধবধবে সাদা হাঁসও রয়েছে, আর এখানে কিন্তু একদম গ্রে কালার আর ব্ল্যাক কালার মেশানো এই হাঁসও কিন্তু রয়েছে। দুই ধরনের হাঁসই কিন্তু এখানে রয়েছে, আর এক একটা হাঁস ওপরেও রয়েছে আবার নিচে জলেও রয়েছে। তো ভীষণ ভালো লাগছে দেখতে। তারপরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম হচ্ছে জিরাফের জায়গাটায়। তো জিরাফ দেখো দুখানা জিরাফই ঘুরছিল, তো ওরা একবার ভেতরে চলে আসছিল আবার আসছিল, সামনেটাও আসছিল ঘুরছিল। তো ওরা এরকম দুজনে মিলেই ঘুরছিল। তো সামনে যখন আসছে তখনও বেশ ভালোই লাগছিল, আবার ভেতরে ঢুকে যাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। জিরাফের পর চলে এসেছি হচ্ছে জলহস্তির কাছে। তো ওখানে লেখা রয়েছে কিন্তু দেখো একটা জলহস্তির ফটো দিয়ে লেখা রয়েছে কিন্তু I am 1350 kg। তো আমার তো ওয়েট হচ্ছে 1350 কেজি। তো তোমার কত ওয়েট? তো বেশ ভালো লাগছে কিন্তু এগুলো দেখে। তো ওই দেখো জলহস্তি একটা ওই কোনায় রয়েছে, ও কিন্তু এখন জলে নেই কারণ এখন সন্ধে হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু ও উঠে একদম ঘরের সামনে একদম রয়েছে। আর একটা না দুটো মনে হয় রয়েছে কিন্তু একদম ঘরের ভেতরে। ঠিক আছে, একটাই যেহেতু বাইরে রয়েছে ওই জন্য দেখো তোমাদের দেখাতে পাচ্ছি, অনেকটা জুম করে দেখাতে হচ্ছে। ঠিক আছে, কারণ মানে অনেকটা দূরে যেহেতু ওই জন্য অনেকটা জুম করে দেখাতে হচ্ছে। তোমরা দেখো হয়তো বুঝতে পারছো যে কতটা দূরে। তো তোমাদের দেখালাম জলহস্তিটা। আর এখানটা দেখো খুবই সুন্দর করে সাজানো ফুল দিয়ে বসার জায়গাটা, বাচ্চারাও বসতে পারবে, বড়রাও বেশ বসতে পারবে, বাচ্চারা কিন্তু খেলতেও পারবে। এখানটা বেশ বল টল নিয়ে গেলে কিন্তু বাচ্চারা খেলতেও পারবে। এখানটা কত সুন্দর করে দেখো সাজানোও রয়েছে কিন্তু, আর খুবই ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা জায়গাটা। তো আমার খুবই ভালো লেগেছিলো, আর অবশ্যই করে তোমাদের সাজেস্ট করবো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের নিয়ে যেও, তারাও কিন্তু অনেক খুশি হবে। তো দেখো খুবই ভালো লাগছে, তো চলো দেখতে থাকো। তারপরেই দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাঁদর দেখতে। তো এসেই দেখছি বাঁদরটা কিন্তু ত্রিং ত্রিং করে লাফাচ্ছে। তো অন্ধকার যেহেতু হয়ে গেছে ওই জন্য তো বাঁদরটাকে তো দেখা যাচ্ছে না, ওই জন্য তোমাদের দেখো আমি ফটোতেই দেখিয়ে নিয়েছি। দেখো ক্যাপুচিন বাঁদর লেখা রয়েছে, তো এটা হচ্ছে ক্যাপুচিন বাঁদর। তো ওর ফটোটা ওখানেই তোমরা দেখে নিতে পারবে, আর ওর সম্বন্ধে কিন্তু ওখানেই কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে মুখটা এরকম ওর বাঁদরে, তো দেখো কীরকম লাফাচ্ছে এদিক ওদিক, খালি এই একটা বাঁদরকেই দেখা যাচ্ছে যে এদিক ওদিক করছে। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে ওই জন্য দেখাই যাচ্ছে না, একটা যেহেতু লাফাচ্ছে ওই জন্যই ওকে দেখা যাচ্ছে। এটা দেখো আর একটা হোয়াইট লিপ ট্যামারিন। তো একে দেখা যায়নি আদৌ ছিল কিনা ঠিক জানি না আমি, কারণ এখানে না কি বলতো অনেক পশু পাখি মানে আসেনি তখনও পর্যন্ত, কারণ একটা গার্ড বলছিল যে এখনও পর্যন্ত অনেক কিছু আসা বাকি আছে, আরও আসবে। তো সেই জন্য হয়তো ছিল না, কি ছিল আমি ঠিক জানি না, দেখা যায়নি। তো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আর সমানে বাঁশি দিয়ে যাচ্ছিলো, তো আমাদের ওই জন্য বেরিয়ে যেতে হচ্ছিলো। তো দেখো বেরাতে বেরাতেও তোমাদের একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে চারি সাইডটা, মানে এত সুন্দর করে সাজানো আর এত পরিষ্কার মানে বলার মতন না।
তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা বুঝতেই পারছো অনেকটা অন্ধকার হয়েই গেছে, আর সমানে ওরা বাঁশি দিয়ে যাচ্ছে যে বেরানোর জন্য। ঠিক আছে, অনেক গার্ডরাই বলছে যে বেরিয়ে যেতে, কারণ 6টা প্রায় বাজতে যাচ্ছিলো সেই টাইমে। ওই জন্য দেখো সবাই কিন্তু বাঁশি দিচ্ছে, বারবার করে বাঁশি দিচ্ছে। 5:30 কিন্তু বেরানোর সময়। তো দেখো 6টা প্রায় বাজতে গিয়েছিলো, ওই জন্য বাঁশি দিয়ে দিয়ে বার করছে। তো দেখো এই গাছের কিন্তু কাটিংটা কিন্তু খুব সুন্দর করে করা, ওই জন্য কিন্তু তোমাদের দেখালাম। আর লাইটিংয়ে কিন্তু আরও সুন্দর লাগছিলো। তো এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে কিন্তু ফটোও তুলতে পারবে। আর এখানটাও দেখো ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো, চারিদিকটাই কিন্তু ফুল দিয়ে সাজানো। কেমন লাগছে? হ্যাঁ, বাচ্চাদের জন্য আসলে আরো বেশি ভালো, তো বাচ্চাদের জন্য দারুণ জায়গা, হ্যাঁ। তাই না? তো আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর হচ্ছে বেশিটা দেখতে পেলাম কারণ 5:30টায় বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন বেরিয়ে যাবো। তো ইকো পার্কে আজকে এই ব্লগটা এই পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ডিটেলসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। সার্চ করো। টাটা।